একটা আমল বলে দিতে চাইছিলাম, কি করলে রমজানে রসুলকে স্বপ্নে দেখা যাবে। রমজানে যদি জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয়, এই রমজানে কয়েকটা আমল করতে হবে। এক, বেশি বেশি করে শাহাদা পাঠ করতে হবে। বেশি বেশি করে শাহাদা, বেশি বেশি। রসুল বলছেন যে ব্যক্তি বেশি শাহাদা পাঠ করবে সে 100% জান্নাতে যাবে। এক নম্বর কি? এক নম্বর। দুই নম্বর, রসুল বলেছেন বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে। কয়টা বললাম? তিন, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে। কি? চার, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কয়টা বললাম? এই চারটি অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করবেন। কয়টা বলছি? পাঁচ, মনে থাকবে তো? পাঁচ, উত্তম ভাবে সিয়াম পালন করবেন। উত্তম ভাবে। উত্তম সিয়াম মানে আমরা তো কবিরা তো করবো না, সগীরা গুনাহ করবো না, গুনাই করবো না। পাঁচ নম্বর কি? বাবা মনে না রাখলে আমি ভুল করে যাব। উত্তম ভাবে সিয়াম। ছয় নম্বর, সময় মতো ধীরে স্থির নামাজ আদায় করব। সময় মতো ধীর স্থির ভাবে নামাজ আদায় করব। কয়টা বললাম? সাত নম্বর, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অর্জন করা, কোরআন তেলাওয়াত করা। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। কয়টা বলছি? আট নম্বর, সহি শুদ্ধভাবে অপরকেও কোরআন তেলাওয়াত শিখানো অথবা অন্যকে শিখাইতে সহযোগিতা করা। কয়টা বললাম? নয়। নয়, শিখানো অথবা অন্যকে শিখতে সহযোগিতা করা। কয়টা বলছি? নয়। 10 নম্বর, উত্তম ভাবে হালাল খাবার দিয়ে সেহরি খাওয়া। কয়টা বলছি? সবাই বলেন। 11 নম্বর, উত্তম ভাবে ধীরে স্থিরে তারাবিহির সালাত পড়া। কয়টা বলছি? 12, বেশি বেশি করে জিকির করা। বেশি বেশি করে জিকির করা। কয়টা বলছি? 13, বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কয়টা বলছি? 14 নম্বর, নিজের আপনজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত করে তাদের জন্য দোয়া করা। কত? 15 নম্বর, নিজের মা বাপ, নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছেন রমজানকে যদি কন্টিনিউ করে জান্নাতে যেতে হয় তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করা। 1 টাকা হলেও সাদকা করব, একটা খেজুরের দানা হলেও সাদকা করব। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? 16 নম্বর, রমজানে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। আমি দিতে পারতেছি না, আরেকজন দান করতেছে, আমি সহযোগিতা করব। আরেকজনকে ইফতারটা নিয়ে দিব, আরেকজনের সেহরিটা আগাইয়া দিব, পানির বোতলটা আগাইয়া দিব, কল্যাণকর কাজে সহযোগিতা করব। আল্লাহু আকবার। কয়টা বলছি? 17 নম্বর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় কর। ইনশাআল্লাহ রাসূল বলছেন তুমি তাহাজ্জুদের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা বলছি? 17টা। 18 নম্বর, সুযোগ পেলেই অধিক পরিমাণে খায়রাত করা। শুধু খায়রাত করা মানে কি? সাদাকা করা। শুধু পয়সা না, সাদাকা। সুবহানাল্লাহ, সাদাকা। হাঁটতেছেন একজন, ওযু করতেছে, পানির টেপটা ছেড়ে দিলাম, সাদাকা। সুবহানাল্লাহ বললেন না? একজনের জুতাটা ঠিক করে দিলাম, সাদাকা। একজন এই জায়নামাজটা ঠিক করে দিলাম, এটাও সাদাকা। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? আচ্ছা। 19 নম্বর, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজানে যদি উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে না পারি তাহলে আমাদের জিন্দেগিতে কোনো কাজ হবে না। কয়টা বলছি? 20, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। 21 নম্বর হচ্ছে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানকে উত্তম চরিত্র গঠনের চেষ্টা করা। ইনশাআল্লাহ। কয়টা বলছি?
21 মনে রাখবেন, আপনারা বললে কিন্তু আমি ভুলে যাব। 22 নম্বর, সুযোগ থাকলেই, সুযোগ হলেই কিছু কাজ করবেন। কি কাজ? ঘর থেকে বাইরে হইছেন, নিয়ত করে বাইরে হইবেন যে রাস্তায় আমি সুযোগ পেলেই কোন একটা ভালো কাজ করব। ভালো কাজ কেমনে করবেন? রাস্তায় এসে দেখছেন একটা গরু গ্রামে গেলে দাঁড়ায় রইছে, পানি পাচ্ছে না, আমি তারে পানিটা দিলাম। রাস্তায় একজন রিক্সা পাচ্ছে না, আমি দাঁড়িয়ে থাকে রিক্সাটার ব্যবস্থা করে দিলাম। একজন মহিলা ইফতারের জন্য লাইনে দাঁড়ায় আছে, ঘেমে গেছে, ইফতারটা নিতে পারতেছে না, আমি দোকান থেকে এটা ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। রাসূল বলেন রমজানে যদি কেউ এটা করে সে 70টা সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা বলছি? কি বলছি? 22। 23 নম্বর, দাওয়াতে দ্বীনের কাজে অংশগ্রহণ করা এবং দাওয়াতে দ্বীনের কাজে সহযোগিতা করা। কয়টা বললাম? 24, 23, 24। অংশগ্রহণ করা এবং সহযোগিতা করা, এটা দ্বীনের কাজ। আমরা অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আর অংশগ্রহণে সহযোগিতা করা, আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা বলছি? কথা বলেন না কেন? 24টা। সুযোগ থাকলে উমরা পালন করতে যাওয়া, যাবো তো ইনশাল্লাহ। শেষ কয়টা বলছি? 25। 26 নম্বর, শেষ দশকে বেজুর রাত্রে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করা। কয়টা? কয়টা বলছি? 26 না 27? 26, 27, এই তো, এটার নামই তো ইখতিলাফ। এতগুলো 26, যদি 27 হয়ে তাহলে ঝামেলায় পড়বেন, আমি নিজেই জানি না। আচ্ছা, কি করবেন? বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করবেন। 27 নম্বর, বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করা। কয়টা বললাম? 28 নম্বর, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা। 29। 30 নম্বর, রোজাদারদের জন্য সুযোগ মতো সর্বোচ্চটুকুন ইফতার করাবার চেষ্টা করা। আমি চাইলে 10টা খেজুর এনে 10 জনকে দিতে পারবো, 10 গ্লাস পানি 10 জন দিতে পারবো, ইনশাল্লাহ বলেন না? এটা তো পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দান করে। কয়টা বলছি? 31 নম্বর, বেশি বেশি করে সময় পেলেই আস্তাগফিরুল্লাহ, 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কয়টা বলছি? 32 নম্বর, তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা। 33 নম্বর, ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। মায়েদের জন্য বাসায় থেকে উত্তমভাবে ইবাদতে লিপ্ত থাকা। ফজরের পরে যদি সূর্য উদয় পর্যন্ত রোজা রাখে, এই মসজিদে বসে বসে ইবাদত করে, আল্লাহ রসুল বললেন সে যেন জান্নাতে ডুববার জন্যে বসে বসে অপেক্ষা করতেছে। চিন্তা করলেন? চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। কয়টা বলছি? এখন ভুলে গেছে। কত? 32? হ্যাঁ, এখন 32, 33, আমি জানি বলতেছি 33। আহারে দুনিয়া রে, এই বলার পরে পরে ভুলে গেলেন। 33 কত? 33। 34 নম্বর, 33 নম্বর কি বলছি? আর মহিলাদের জন্য কত বলছি? 34 নম্বর, সুযোগ যখন হবে ঈদের দিন সকালে ফিতরা আদায় করা। কি আদায়? কত বললাম? 35 নম্বর, অপরকে সহযোগিতা করা, খাদ্য দান করা, খাদ্য খাওয়ানো। খাদ্য দান আমি পারবো না, খাদ্য খাওয়াতে তো পারবো। কেমনে খাওয়াতে পারবে? কেমনে? এই যে এখানে বসে একজন মুরব্বী খাইতে পারতেছে না, আমি তার খাবারটা উঠাইয়া দিলাম, সুবহানাল্লাহ বললেন।
সুবহানাল্লাহ বলেন। 35 খাদ্য খাওয়াইতে তাকে সহযোগিতা করা। 35 36 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা এবং উত্তম আত্মীয়দের খবর নেওয়া। আত্মীয়দের খবর নেবেন। 37 নম্বর পবিত্র কোরআন মুখস্থ করা বা হিফজ করা অথবা চেষ্টা করা। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজানের দামি হয়েছে কোরআনের কারণে, এই রমজানের সব কিছু কোরআনের কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআনের কারণে তো দাম, এজন্য কোরআন মুখস্থ করবেন, কোরআন হিফজ করবেন অথবা চেষ্টা করবেন। একজন হিফজ করতেছে তাকে হিফজ করতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ বলেন। কয়টা বললাম? 38 37 38 নম্বর সুযোগ পেলেই বেশি 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 করে ধ্যান করবেন, আল্লাহর নামের জিকির করবেন, ধ্যান করবেন বেশি বেশি। 39 নম্বর উত্তমভাবে মেসওয়াক করা। 40 পবিত্র কোরআন একে অপরকে শোনানোর ব্যবস্থা করা, নিজে অন্যকে শোনাবার চেষ্টা করা। এই যে আপনারা বসে রয়েছেন, বসে বসে একজন আরেকজনকে সূরা ফাতিহাটা শোনান। ভাই আমার দেখো তো সূরা নাসটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, এটাই করতে থাকেন, এটাই জান্নাতের কারণ। সুবহানাল্লাহ বলেন। 41 নম্বর পবিত্র রমজানে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। আপনি চেষ্টা করেন এই রমজানে আপনি 3টা সূরা 5টা সূরা, এই 5টা সূরার তাফসীর আমি শিখব, এই 5টা সূরার অর্থ আমি শিখব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 42 নম্বর ইফতারের আগ মুহূর্তে বসে বসে ইফতার সামনে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে তওবা করে ইস্তেগফার করা, দোয়া করা ইনশাআল্লাহ বলেন। কয়টা বলছি? 42। 43 মানে রমজানের শেষ দশক, রমজানের শেষ 10 দিন রমজানের সাধারণ আমলগুলাকে একবার গামছা বেঁধে, হাদিসের ইবারত হচ্ছে যে কোমর বেঁধে রসুল, আয়েশা বলেন আমি রসুলকে দেখতাম কোমর বেঁধে লেগে গেছেন 20 রমজান থেকে। সুবহানাল্লাহ বললেন। কত নম্বর? কত নম্বর? 43 নম্বর যে রমজানের শেষ 10 দিন প্রথম যে আমলগুলো করছেন এগুলারে বাড়াইয়া দেওয়া, মানে কোনোভাবে একটা মিনিটে যেন আমাদের থেকে না ছুটে যায়, এইভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সুযোগ থাকলে 44 এতেকাফে বসে যাব। আর 45 নম্বর ইবাদতের জন্য রাত্রি জাগরণ করব অবশ্যই শেষ 10 দিন। আমাকে কথা দেন, কোনোভাবে আপনি ঘুমাবেন না শেষ 10 দিন ইনশাল্লাহ, কোনোভাবেই ঘুমাবেন না। জামিল শবে কদর পেয়েই ছাড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। কোনোভাবেই আমরা ঘুমাবো না। 45 46 অবশ্যই পরিবারের সদস্যদের রাত্রি জাগরণ উদ্বুদ্ধ করবেন, পরিবারের কাউরে ঘুমাইতে দিবেন। পারবেন না? আপনি তো পারবেন না আপনার স্ত্রীরে, আপনার মায়ের ফেলাইবে, অবশ্যই তাকে ঘুমাতে দিবেন না। তুমি কেন ঘুমাবো? আমি তোমাকে বিয়ে করেছি, আমার কথা কেন তুমি শুনবা না? অবশ্যই ঘুমাতে পারবা না। সবাই মিলে সারা রাত ইবাদত করব, একটা বাচ্চাকেও ঘুমাতে দিবেন না, সারা রাত মিলে ইবাদত করব। এই 10 দিনে আল্লাহর কাছ থেকে সব আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। কত নম্বর? 46 নম্বর। 47 নম্বর কোমর ভেদে এভাবে ইবাদত লেগে যাবো, তো সর্বোচ্চটুকুন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব। আগে যদি 10 বার সুবহানাল্লাহ বলতাম, এখন 100 বার 90 বার বাড়াইয়া দেব ইনশাআল্লাহ বলেন। 48 নম্বর অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা, কান্নাকাটি করা, তওবা করা। আল্লাহ বলছেন শুধু চেষ্টাটা করে যাও, শেষ 10 দিন চেষ্টাটা করে যাও, তওবাটা শুরু করো, তোদের যা ইচ্ছা দুয়া 10 দিনে যা করবে সবগুলা কবুল করে নেবে সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? 48। 49 নম্বর প্রতি রাত্রে, বিশেষ করে বেজুর রাত্রগুলোতে শবে কদর, মানে এমনভাবে শবে কদরের আশায় ইবাদতে লেগে যাব, কোনোভাবেই যেন আমাদের থেকে ইবাদত ছুটে না যায়, শবে কদর ছুটে না যায়। 50 কত হইছে? 49 বলছি। 50 নম্বর শবে কদরের দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাফু আন্নি ইয়া করিম। বারবার জবানে চালু করে দিব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া করিম। যেভাবে মন চায় সেভাবে পড়েন। কয়টা বললাম? 51 নম্বর। আগেই বলে দিচ্ছি, ঈদের চাঁদকে তালাশ করবেন। শেষ 2 দিন ঈদের চাঁদকে তালাশ করবেন। রাসূল বললেন, যে ব্যক্তি ঈদের চাঁদকে তালাশ করে সে যেন মালিকের কাছ থেকে বোনাস পাওয়াকে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 51। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এরপরে 52 নম্বর, শেষ 10 দিন রমজানের কমপক্ষে 1 টাকা করে আপনি দান করবেন। শেষ 10 দিন, দিনে এবং রাত্রে, দিনে 1 টাকা, রাতে 1 টাকা। বললাম 1 টাকা, মানে কমপক্ষে 1 টাকা, দিনে 1 টাকা, রাত্রে 1 টাকা দান করবেন। কেন? শেষ 10 দিন যেদিন আপনি টাকাটা দান করবেন, ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি 83 বৎসর একাধারে দান করার সওয়াব পাবেন। কমপক্ষে 1 টাকা হলেও দিবেন। কয়টা বললাম? 52। 53 নম্বর, শেষ 10 দিন 10 দশকের রাতে এবং দিনে কমপক্ষে 2 রাকাত করে নামাজ পড়া। কমপক্ষে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়বেন। কারণ যদি শবে কদর হয়ে যায়, যদি শবে কদর হয়ে যায় আর আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, একাধারে 83 বছর পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। 54। কত বলছি? বলছি কত? 54 নম্বর। আপনারা শেষ 10 দিন কমপক্ষে একজনকে ইফতার করাতে হবে, একজনকে সেহরি খাওয়াবেন। এইভাবেই আপনাদের চলবে। কারণ একজনকে যদি ইফতার করান, একজনকে যদি সেহরি খাওয়ান, তাহলে আর যদি শবে কদর হয়, তাহলে কত বছর খাওয়াইলেন? আপনার ক্ষমতা আছে কাউরে 83 বছর খাওয়াইতে পারবেন? আল্লাহু আকবার। চেষ্টা করবেন ইনশাল্লাহ। কয়টা হইছে? 54। আর বলতাম নি, আর তো সময় চলে যেত, আর কত বলতাম, বাদ দেন। এরপরে যেটা করবেন 54, 55 নম্বর, রমজান তো জয়দিন গেছে গেছে, আজকে থেকে এটা রুটিন করেন ঈদের রাত্র পর্যন্ত। আজকে থেকে এটা রুটিন করেন যে আমি ফজরের নামাজ পড়ে কি করব, ঘুম থেকে উঠে কি করব, জোহরের নামাজের আগে পড়ে কি করব, জোহর পরে কি করব, আসরের আগে পরে কি করব, মাগরিবের ইফতার সামনে নিয়ে কি করব, ইফতারের পরে কি করব, তারাবিহের আগে পরে কি করব, সেহরির আগে পরে কি করব। এভাবে একটা রুটিন করে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইয়া দেন। আমরা এবার ইনশাআল্লাহ এই 55টা কথা বললাম, এবার আমরা লাইলাতুল কদর আদায় করেই ছাড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। জোরে বলেন আমিন। 1 লাখ টাকার ওয়াজ করে দিচ্ছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। হিসাব কিন্তু আমার হাতে, দেখছেন পুরো 1 লাখ টাকার ওয়াজ হয়ে গেছে। তো ফিরি ফিরি দিয়া দিলাম। যাক, কষ্ট পাইছেন? বললাম কি, বাইরে গেলে তো পাবলিক দিয়ে দিত। আপনারা কি দিবেন আমারে? না কয়, চিন্তা করেন, হেরা কত বড় কৃপণ। দিব না তো দিব না, না কো ইনশাল্লাহ বইলে রাখতে দিবেন। ইনশাল্লাহ কয় না, কয় না। এটির এত সময় ওয়াজ করলাম কি তা? আল্লাহ কবুল করো, বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরে ভাবে কয়দিন বসবো জানা নাই। আল্লাহ কারে কয়দিন কখন কোথায় রাখে কি বলতে পারি? বলতে পারি না। আর কয়দিন ভাগ্যে আছে এভাবে বসার, তাও আমি জানি না। আমার জন্য আপনারাও দোয়া করবেন।